তারেক রহমানের বার্ষিক আয় মাত্র ৬ লাখ। লন্ডনে রাজকীয় জীবন চলে কিভাবে? হলফনামায় বেকার নাকি রাজনীতিবিদ? তারেক রহমানের আয়ের হিসাব মিলছে না। লন্ডনে ১৭ বছর, বার্ষিক আয় ৬ লাখে সংসার চলে নাকি পুরোটাই মিথ্যা? লন্ডনে বিলাসবহুল জীবনযাপন, অথচ বার্ষিক আয় মাত্র ৬ লাখ টাকা। দর্শক, শুনতে অবাক লাগলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী হলফনামায় উঠে এসেছে এমনই এক অবিশ্বাস্য তথ্য। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তারেক রহমানের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬,৭৬,০০০ টাকা, অর্থাৎ মাসে আয় মাত্র ৫৬,০০০ টাকার আশেপাশে। প্রশ্ন হল, লন্ডনের মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরে স্ত্রী সন্তান নিয়ে এই টাকায় কি আদৌ চলা সম্ভব, নাকি এই হিসাবের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সবচেয়ে মজার বিষয় হল আয়ের উৎস। হলফনামায় বলা হয়েছে এই ৬ লাখ টাকা আসে তার জমানো টাকা, শেয়ার এবং সেভিংস বন্ড থেকে, অর্থাৎ কোনো সক্রিয় কাজ বা চাকরি থেকে তার কোনো আয় নেই। তাহলে কি টেকনিক্যালি তাকে আমরা বেকার বলতে পারি? অথচ পেশার কলামে তিনি লিখেছেন রাজনীতিবিদ। গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে আছেন। সেখানে তিনি একটি দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশের মানুষের সাধারণ লজিক বা যুক্তি বলে তিনি যদি পেশা হিসেবে বিজনেসম্যান দেখাতেন এবং আয়টা একটু বাস্তবসম্মত বা বেশি দেখাতেন, তবে হয়তো পাবলিক সেটা মেনে নিত। কিন্তু লন্ডনে থেকে মাসে ৫০-৬০ হাজার টাকায় সংসার চালানোর গল্পটি যেন সাধারণ মানুষ কিছুতেই হজম করতে পারছেন না। জনমনে এখন একটাই প্রশ্ন, যিনি লন্ডনে তথাকথিত রাজকীয় হালে বসবাস করেন, তার আয়ের এই বিবরণী কি সত্য নাকি পুরোটাই আইওয়াশ? সাধারণ মানুষ মনে করছেন এই তথ্য বাস্তবতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। একজন শীর্ষ নেতার আয়ের এই চিত্র কি স্বচ্ছতার পরিচয় দেয় নাকি ধোঁয়াশা তৈরি করে? হলফনামার এই তথ্যের সাথে বাস্তবের লন্ডনী জীবনের হিসাব কি আপনি মেলাতে পারছেন? আপনার কি মনে হয়, এই তথ্য কি সত্য নাকি সম্পূর্ণ সাজানো? তারেক রহমানের কি উচিত ছিল নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি ও নির্বাচনের এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও।